আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমরা গ্রেডি বেস্ট সার্চ অ্যালগরিদম নিয়ে জানবো এবং এটা নিয়ে কোশ্চেন সলভ করব। সো আমরা পূর্ববর্তী লেকচারে বেস্ট সার্চ অ্যালগরিদম যে অ্যাপ্লাই করেছিলাম সেটার মতোই এটাই সেম সিমিলারই। এখানেও ঠিক সিমিলার হিউরিস্টিক ভ্যালু নিয়েই কাজ করা হয়। আমরা ওইখানেও দেখেছিলাম যে হিউরিস্টিক ভ্যালু নিয়ে কাজ করা হয়। এখানে যেমন কোনো কষ্টের দিকে তাকানো হয় না, ওইখানেও ঠিক সিমিলার, এতে কোনো কষ্টের দিকে তাকানো হতো না। যেমন আমি যে এই সার্চ এখানে ট্রিটা ব্যবহার করেছিলাম, এখানে যদি কোনো কস্ট দেওয়া থাকতো 1 2 3 বা এখানে 10 বা এই টাইপের যদি কোনো কস্ট দেওয়া থাকতো তাহলে সেগুলো আমরা হিসাব করতাম না, শুধু ফোকাস রাখতাম কিসের উপরে? হিউরিস্টিক ভ্যালুয়ের উপরে। তো ঠিক সিমিলার এখানেও একদম সিমিলার জিনিসই আমরা করব। তো চলুন আমরা কিভাবে এই অ্যালগরিদমটা এখানে অ্যাপ্লাই করতে পারি। এটা একটা একদম রিয়েল লাইফ সিনারিও। সো এই রিয়েল লাইফ সিনারিওতে আমরা গ্রেডি বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব। আমাদের পাশাপাশি এখানে হিউরিস্টিকের ভ্যালুগুলো দেওয়া আছে। সো হিউরিস্টিক ভ্যালুতে আপনারা বোঝেন, আমি আগের লেকচারে বলেছিলাম যে স্ট্রেট লাইন ডিস্টেন্স টু বুখারেস্ট। এখানে বুখারেস্টের সাপেক্ষে বলার কারণ হয়েছে কি, এখানে কোশ্চেনটা বলে দিয়েছে যে বুখারেস্টের সাপেক্ষে করার জন্য। সো বুখারেস্ট হলো আমাদের এখানে গোল, বুখারেস্টটা আমাদের কি গোল। ওকে, এখন এই গোল থেকে আমাদের যে মনে করেন এখানে যেটা দেখানো হয়েছে এসএলডি দ্বারা বলে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা কত? এখানে 234 মানে হলো এই যে নিয়ামড আছে, এই নিয়ামড বুকারেস্ট থেকে 234 যদি কিলোমিটার বা মিটার ধরেন, তাহলে ধরেন 234 কিলোমিটার দূরে আছে। আর এটাই হলো স্ট্রেট লাইন ডিস্টেন্স। ঠিক সিমিলার ওয়েতে যদি বুখারেস্ট থেকে আমরা একদম ডিস্টেন্স সিরিয়ালি একটা আরারের দিকে একদম সিরিয়াল একটা লাইন টানি, তাহলে তার ডিস্টেন্স হবে 366। এই কারণে হিউরিস্টিকের ভ্যালু এখানে 366 লেখা। সো এটা 366 হবে। সো এভাবে আমাদের হিউরিস্টিকের ভ্যালুগুলো কাউন্ট করা হয়। সো কোশ্চেনে অবশ্যই আমাদের হিউরিস্টিক ভ্যালুগুলো দেওয়া থাকবে। গ্রেডি বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদম করি আর বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদম করি, যাই করি না কেন আমাদের এখানে হিউরিস্টিকের ভ্যালুগুলো দেওয়া থাকবে। সো চলুন কোশ্চেন সলভ করি। আর কোশ্চেন সলভ করার আগে অবশ্যই আপনারা এই যে চিত্রটা, এই হিউরিস্টিক ভ্যালুটা উঠে রাখেন, কারণ এটাই হলো মেইনলি আমাদের কোশ্চেন। কারণ আমি এখন সলভ করার সময় এইগুলোকে একটু ছোট করে আমি সাইডে সলভ করব, তখন হইতে পারে আপনাদের ভিডিও স্ক্রিনে একটু কম দেখা যাবে। সো এটা খাতায় উঠে রাখেন যাতে আপনারা কাজটা সহজে করতে পারেন। সো চলুন সলিউশনে যাওয়া যাক। সো এটা আমি ছোট করে ফেলছি। এখন সলিউশনে আসি। প্রথমে আমরা কোথা থেকে কোথায় করতে হবে কোশ্চেনে আমাদেরকে বলছে যে এন স্টার্ট যে এসএলডিএসি স্ট্রেট লাইন ডিস্টেন্স ফ্রম এন স্টেট টু বুকারেস্ট। আচ্ছা, বুকারেস্টে যেতে হবে। সো এই কোশ্চেনটা আমরা যেটা থেকে শুরু করব সেটা এখানে বলা নাই কোথা থেকে শুরু করতে হবে। সো আমরা যেটা থেকে শুরু করব, আমরা আরাট থেকে শুরু করব। ওকে, আরাট থেকে আমরা শুরু করে দেখব যে আমরা বুকারেস্টে কোন পথ, বেস্ট পথ দিয়ে আমরা যেতে পারি। সো প্রথমে আমরা আরাট থেকে শুরু করছি। কোশ্চেনে যদি অন্য জায়গায় দেওয়া থাকে অবশ্যই আপনারা অন্য ভ্যালু থেকে শুরু করবেন, বাট আমি এখন এখানে আরাট থেকে শুরু করছি। ওকে, আরাট। এই যে আরাট আর বুখারেস্টের মধ্যে হিউরিস্টিক, আমরা শুধু হিউরিস্টিক ভ্যালু, এখানে যে 140 বা এখানে 99 80 97 এই ভ্যালুগুলো নিয়ে আমরা কোনো কাজ করব না। এই ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করব এই স্টার সার্চ অ্যালগরিদম, ওইটা আমি পরের লেকচারে আপনাদেরকে বোঝাবো। বাট এখানে আমরা শুধু হিউরিস্টিক ভ্যালুর উপরে কাজ করব। সো আরাটের হিউরিস্টিক ভ্যালু কত? 366। এখন আরাট থেকে কোথায় কোথায় যাওয়া যায়? আরাট থেকে সিবিইউতে যাওয়া যায়, আরাট থেকে জেরিন্ডে যাওয়া যায়, আরাট থেকে টিমিসোরাতে যাওয়া যায়। সো আরাট থেকে কোথায় কোথায় যাওয়া যায়? প্রথমত আমাদের যাওয়া যায় সিবিইউতে, সিবিইউ। আরাট থেকে আবার যাওয়া যায় কোথাতে? টিমিসোরাতে, টিমিসোয়ারা। ওকে, আরাট থেকে এরপরে কোথায় যাওয়া যায়? আমাদের হচ্ছে জেরিন্ড। এখন সিবিইউতে যাব, এই যে সিবিইউতে যাব, সিবিইউর হিউরিস্টিক ভ্যালু কত আমরা খুঁজে বের করি। সিবিইউর হিউরিস্টিক ভ্যালু হলো 253। সো আমরা এখানে 253 লিখব। সো আপনারাও হইতে পারে এরকম কনফিউজ, 140কে কী করবো? 140 নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি আবারও বলতেছি, এখানে পথের যে এখানে কস্টটা আছে, কস্ট নিয়ে কোনো হিসাব করা হয় না, শুধু হিউরিস্টিক ভ্যালু ডিস্টেন্সটা নিয়ে কাজ করা হয়। সো 253। টিমিসোরাতে কত? টিমিসোরার জন্য আসতেছে আমাদের এখানে টিমিসোরা, টি দিয়ে কিউআরএসটি, টিমিসোরা 329। জেরিন্ডে কত আসতেছে? জেরিন্ড 374। খেয়াল করে দেখছেন আমি কিন্তু সব হিউরিস্টিক ভ্যালু থেকে উঠেছি, আমি এখানকার কোনো কস্ট ব্যবহার করি নাই। এখন আসি এখানে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? এখানে আমরা দেখতেছি যে সবচেয়ে ছোট ভ্যালু হলো সিবিইউ। সো আমরা এখানে সিবিইউ নিয়ে কাজ করব আগে। যে লিফ নোডে যে সবচেয়ে ছোট থাকবে তাকে নিয়ে কাজ করতে হয়। সো সিবিইউ থেকে যদি কাজ করি, সিবিইউ থেকে কয়টা লাইন আছে? 1টা 2টা 3টা 4টা। এখন আমরা আরাট থেকে এসেছি, কিন্তু
এটা যেহেতু বাই ডিরেকশনাল লাইন, সো কে আরেকবার আবারও ইনক্লুড করতে হবে, কারণ আমরা এভাবে চিন্তা করতে হবে যে সিবিইউ থেকে কয় জায়গা যাওয়া যায়, আরআরডেও তো যাওয়া যায়, হতে পারে আমরা আরআর থেকে এসেছি কিন্তু আরআরডেও তো যাওয়া যায় যেহেতু এটা বাইরে ডিরেকশনাল। সো সিবিইউতে এখানে আমরা আরআরও অ্যাড করতে হবে, আরআরডে যাওয়া যায়, তারপরে যাওয়া যায় আমাদের কি ফ্যাগারাসে যাওয়া যায়, ফ্যাগারাসে যাওয়া যায়, ওকে ফ্যাগারাসে যাওয়া যায়। এরপরে আমাদের আর কোথায় যাওয়া যায়, এখানে আছে কি ওরাডিয়াতে যাওয়া যায়। আরও একটা জায়গা যাওয়া যায়, এটা হলো কি রিমনিসু বিলসিয়া। আচ্ছা, নামগুলো খুবই অদ্ভুত অদ্ভুত লাগতেছে। আচ্ছা, রিমনিসিয়া। এখন আমরা এই যে আরআরের আমাদের হিউরিস্টিক ভ্যালু কত আমরা আগে জানি 366। সো হিউরিস্টিক ভ্যালুই আমরা বসাবো, এখান থেকে বসাবো আর 366। ফ্যাগারাসের হিউরিস্টিক ভ্যালু কত, ফ্যাগারাসের হিউরিস্টিক 178। ওরাডিয়ার হিউরিস্টিক ভ্যালু কত, ওরাডিয়ার হিউরিস্টিক ভ্যালু হলো 380। দেন রিমনিসিউয়ের হিউরিস্টিক ভ্যালু কত, রিমনিসিউয়ের হিউরিস্টিক 193। এখন আমরা দেখি এই যে লিফ যেগুলো আছে আরআর, ফ্যাগারাস, ওরাডিয়া, রিমনিসিউ, তারপরে টিমিসোয়ারা অ্যান্ড জেরিন্ট, এই যে টোটাল আমরা এখানে 6টা ভ্যালু দেখতে পাচ্ছি। এখানে আমাদের সবচেয়ে ছোট কে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে ছোট আছে আমাদের 178, এটা ছোট, তার মানে ফ্যাগারাস আমাদের সবচেয়ে ছোট। তো এখন আমরা ফ্যাগারাস থেকে দেখব। সো ফ্যাগারাস এই পয়েন্টে আছে। ফ্যাগারাস থেকে কোথায় যাওয়া যায়, ফ্যাগারাস থেকে এক হলো বুকারেস্টে যাওয়া যায়, 2 আমরা আবার সিবিইউতে যাইতে পারি যেহেতু এটা বাই ডিরেকশনাল। সো আমরা এখানে সিবিইউকেও লিখব, যদিও আমরা সিবিইউ থেকে এসেছিলাম, আমরা আবারও সিবিইউ লিখব। আর আরেকটা পথে যাওয়া যায় কি বুখারেস্ট, ওকে লিখলাম। তাহলে সিবিইউ এর হিউরিস্টিক ভ্যালু কত আর বুখারেস্টের হিউরিস্টিক ভ্যালু সেটা আমরা লিখতে হবে। সো সিবিইউ এর আমরা 253 আগে করেছিলাম, 253, অ্যান্ড আমাদের এরপরে আসছে বুকারেস্টের হিউরিস্টিক ভ্যালু হলো 0, কারণ এটাই তো আমাদের ডেস্টিনেশন ছিল, কারণ ডেস্টিনেশন থেকে আমরা ডিস্টেন্সগুলো মাপি, এখন ডেস্টিনেশনের সাথে ডেস্টিনেশনের ডিস্টেন্স তো 0ই হবে। সো এখানে হিউরিস্টিক ভ্যালু 0 হবে। সো আলটিমেটলি আমরা আমাদের কাঙ্ক্ষিত পাথটা পেয়ে গেছি, আমরা কোন পথ ধরে আগালে আমাদের বুকারেস্টে পৌঁছাতে পারবো, সেটা হলো আরআর থেকে সিবিইউ থেকে ফ্যাগারাস থেকে বুকারেস্ট, এটা হলো আমাদের মেন পাথ। সো আমরা পাথটা লিখব যেভাবে আমরা আগের লেকচারেও লিখেছিলাম বেস্ট পাথ সার্চের জন্য, আমরা আরআর লিখলাম, সিবিইউ লিখলাম, দেন আমাদের কি ফ্যাগারাস, দেন আমাদের বুকারেস্ট। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত পাথটা পেয়ে গেছি। এখন এটাই কি বেস্ট পাথ কিনা, এটাই বেস্ট পাথ, এটা আমরা যদি ডিস্টেন্স হিসেব করি, হ্যাঁ এটা ডিস্টেন্স হিসেবে খুব ভালো একটা পাথ, সবচেয়ে কম একটা ডিস্টেন্স আমরা পৌঁছে গেছি। কিন্তু আমরা যদি আমাদের কস্টের হিসাব করি তখন কিন্তু এটাই কি বেস্ট পাথ সেটার একটা কনফিউশন ক্রিয়েট হয়, কারণ কস্ট দিয়ে যখন আমরা চিন্তা করব তখন এটাই বেস্ট পাথ নাও হইতে পারে, তখন দেখা যেতে পারে অন্য একটা পথ আমাদের বেস্ট পাথ হইতে পারে। সো ওই যে কনফিউশনটা আমাদের সমাধান করে মেনলি এই স্টার সার্চ। সো এই অ্যালগরিদম যেহেতু আমরা পেরে গেছি, ইনশাল্লাহ আমরা সামনের লেকচারে যখন এই স্টার সার্চ করব তখন সেটাও আপনারা বুঝে যাবেন, তখন দেখবেন যে আপনারা বেস্ট এই পথটাই কি বেস্ট হিসেবে পান নাকি অন্য একটা পথ পান। সো পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমরা সেখানেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো যদি আমাদের গ্রেডি বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করতে বলে এই সিনারিওর উপরে, সো অবশ্যই আমরা এভাবে হিউরিস্টিক ভ্যালুয়ের উপরে ডিপেন্ড করে কাজটা করব, আমরা কখনো কস্টের হাত দিব না, কিন্তু এই স্টার করতে গেলে তখন আমাদের কস্টে হাত দেওয়া লাগবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।